মহর্ষি বেদব্যাসকে বন্দন করা হয়েছে। যেই বেদব্যাসের কৃপায় আজকে এই ভাগবতের রচনা হল। মহর্ষি বেদব্যাস এই ভাগবতের মধ্যে ভগবানের 24 অবতারের বর্ণন করেছেন। খুব মন দিয়ে শুনবে। 24 অবতার কি কি? সর্বপ্রথম ব্রহ্মার 4টি পুত্র রূপে ভগবান অবতার নিয়েছেন। নাম হলো সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। এটা হলো ভগবানের প্রথম অবতার। দ্বিতীয় অবতার হলো বরাহ অবতার। তৃতীয় হলো নারদ অবতার। চতুর্থ হলো নরনারায়ণ। পঞ্চম হলো কপিল অবতার। ষষ্ঠম হলো দত্তাত্রেয় অবতার। সপ্তম হলো যজ্ঞ অবতার। অষ্টম হলো ঋষভ অবতার। নবম হলো পৃথু অবতার। দশম হলো মৎস্য অবতার। একাদশ হলো কুর্ম অবতার। দ্বাদশ হলো ধন্বন্তরী অবতার। ত্রয়োদশ হলো মোহিনী অবতার। চতুর্দশ হলো নরসিংহ অবতার। পঞ্চদশ হলো বামন অবতার। ষোড়শ হলো পরশুরাম অবতার। 17তম হলো ব্যাস অবতার। 18তম হলেন রাম অবতার। 19তম বলরাম অবতার। 20তম হলেন কৃষ্ণ অবতার। 21তম হংস অবতার। 22তম হয়গ্রীব অবতার। 23তম শ্রীমদ্ ভাগবতের মধ্যে এখানে বুদ্ধ শব্দ লেখা রয়েছে। তো বুদ্ধ বলতে কি? বুদ্ধ বলতে অনেকে গৌতম বুদ্ধকে মনে করে। বুদ্ধ বলতে অনেকে গৌতম বুদ্ধকে মনে করে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। বুদ্ধ নাম পরে হয়েছে। প্রথমে তার নাম কি ছিল? প্রথমে তার নাম ছিল সিদ্ধার্থ। কি নাম ছিল? কি নাম ছিল? সিদ্ধার্থ। পরবর্তীকালে তার নাম গৌতম বুদ্ধ হয়েছে। যদি অবতারের পরিপ্রেক্ষ্য দেখা হয়, বিসিল কিন্তু স্টিল বিসিল চলেই যাচ্ছে, কিন্তু বিসিলটা বন্ধ হচ্ছে না। একটু হাই মিট তুলতে হবে। যদি অবতারের পরিপ্রেক্ষ্য দেখা হয়, তাহলে অবতারের পরিপ্রেক্ষের মধ্যে বুদ্ধের মধ্যে অবতারের কিন্তু কোনো লক্ষণ নেই। অবতারের যে লক্ষণ হয় সেই সমস্ত লক্ষণ থেকে বিপরীত হলো বুদ্ধ অবতার। কেন? যতগুলো অবতার রয়েছে প্রত্যেকটি অবতারের মধ্যে ভগবান কিন্তু বেদ, শাস্ত্র, পুরাণের প্রচার করেছেন। ভগবান সনাতন ধর্মের প্রচার করেছেন, সনাতন সংস্কৃতির প্রচার করেছেন। কিন্তু একমাত্র বুদ্ধ, যিনি সনাতন ধর্মের কোনো প্রচার করেননি, সনাতন সংস্কৃতির কোনো প্রচার করেননি, তিনি নাস্তিকবাদকে প্রচার করেছেন। প্রেম সে বলো রাধে রাধে। বুদ্ধ ধর্মকে অহিংসক ধর্ম বলা হয়। অনেকে বলে বুদ্ধ ধর্মের মধ্যে নাকি হিংসা নেই। আর যত বুদ্ধিস্টরা আছে সব দেখবে জীব হত্যা করে, জীব হত্যা করে সেগুলোকে রন্ধন করে খায়, আমিষ খায় বুদ্ধিস্টরা। যারা বুদ্ধিস্ট সাধু, তাদেরকে মঙ্ক বলা হয়, তারা পর্যন্ত সমস্ত সব আমিষ খায়, জীব হত্যা করে, জীব হত্যা করে খায়। তাহলে এগুলো কোনো সাধুর লক্ষণ তো নয়। সাধুর লক্ষণ? সাধু কখনো জীব হত্যা করে সেটাকে খেতে পারে? হ্যাঁ? যার ভিতরে কোনো দয়াই নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, নামে রুচি জীবে দয়া। তাই তো, জীবের প্রতি দয়া, এটাই হবে সাধুর লক্ষণ। তো যেই ধর্মের মধ্যে জীবের প্রতি কোনো দয়াই নেই, তাকে কখনো ধর্মই বলা যায় না। তো বুদ্ধ নাস্তিকবাদকে সৃজন করেছেন। ভগবানের অবতারের বর্ণনের মধ্যে লেখা রয়েছে, অবতার কখনো নাস্তিক হয় না। ভগবান যখন অবতার গ্রহণ করেন তখন তিনি কখনো নাস্তিক হন না। ভগবানের একটি লক্ষণ হলো আস্তিক। ভগবানের একটি লক্ষণ হলো আস্তিক। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তার জন্য এখানে বুদ্ধ বলতে, বুদ্ধ শব্দের অর্থ হলো প্রবুদ্ধ, মানে বুদ্ধিমান, জ্ঞানী, গম্ভীর, স্থির, ধীর,
তা স্থির ধীর গম্ভীর জ্ঞানী বৈরাগী একমাত্র কলিযুগে একটি অবতার রয়েছেন, তার নাম হলো শ্রী চৈতন্য মহাপ্রভু। বলিয়ে চৈতন্য ভগবান কি। আর কলির অন্তে 24তম অবতার হবে, নাম হলো কল্কি। বলিয়ে কল্কি ভগবান কি। এই হলো 24 অবতার। শ্রীমদ্ ভাগবতের মধ্যে 24 অবতারের বর্ণন রয়েছে। মহর্ষি